আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউ টু ক্রিয়েট বিকাশ অ্যাকাউন্ট। কীভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন, আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই আপনাদের দেখাবো। তার আগে একটা বিষয় সতর্ক হওয়া খুব জরুরি। যখন বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করা শুরু করবেন, খুব সতর্ক থাকতে হবে, কেননা অনেক প্রতারক চেষ্টা করবে আপনাকে তাদের ফাঁদে ফেলতে। আপনার গোপন যে কোনো ওটিপি, পাসওয়ার্ড, নাম্বার, বিভিন্ন ব্যক্তিগত তথ্য বিভিন্ন রকম কথা বলে তারা নেওয়ার চেষ্টা করবে। একটা কথা মনে রাখবেন, বিকাশ কখনোই ক্লায়েন্টকে কল দিয়ে এসব পাসওয়ার্ড, নাম্বার নেওয়ার কথা বলে না। তাই যখনই কেউ এই ধরনের কল দিয়ে এই ধরনের কথা বলবে, আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে, আপনি অবশ্যই সতর্ক থাকবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। শেষ পর্যন্ত সবাই দেখবেন। প্লে স্টোর থেকে বিকাশ সার্চ দিয়ে বিকাশ অ্যাপ ইনস্টল করে ওপেন করব। এখানে দেখুন লেখা আছে লগ ইন, রেজিস্ট্রেশন, বিকাশ নাম্বার পরিবর্তন, বিকাশ অ্যাপ খুলে দেখুন। আমরা যেহেতু নতুনভাবে বিকাশ অ্যাকাউন্ট শুরু করছি, তাই আমাদের বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। লগ ইন, রেজিস্ট্রেশন, আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। এখানে আমরা যে নাম্বার দিয়ে আমাদের বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাই সেই নাম্বারটি এখানে দিয়ে দিব। এখানে অটোমেটিক আমাদের ভেরিফিকেশন কোডটি চলে আসবে, আর অবশ্যই সিমটা মোবাইলে ইনসার্ট থাকা লাগবে। আমরা অ্যালাউ করে নিলাম। ভেরিফিকেশন কোডটি আমাদের চলে এসেছে, নিশ্চিত করুন চলে যাব। এখানে আমরা যেটা অপারেটর, আমার রবি অপারেটর, আমি সেটা নিয়ে নিয়েছি। বিকাশের এই সিস্টেমটা অবশ্যই ভালো যে অটোমেটিকভাবে সব ভেরিফিকেশন কোডগুলো চলে আসে। আমরা আবারও অ্যালাউ করে নিব। নিশ্চিত করুন আমরা চলে যাব। এখানে আমাদের যে শর্তসমূহগুলো রয়েছে সেগুলো অবশ্যই পড়ে দেখবেন, কারণ প্রত্যেকটা অ্যাপসেরই বিভিন্ন প্রাইভেসি পলিসি বলেন, শর্তসমূহ বলেন, যেটাই থাকে সেগুলো অবশ্যই পড়া উচিত। বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন 3টি সহজ ধাপে। প্রথমত আপনার এনআইডির ছবি তুলতে হবে, প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করতে হবে এবং নিজের চেহারার ছবি তুলতে হবে। তো প্রথমেই আমরা আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ নিলাম, তারপর ব্যাক পেজ নিলাম। এখানে আমাদের কিছু তথ্য রয়েছে: লিঙ্গ, আয়ের উৎস, আনুমানিক মাসিক আয়, পেশা। লিঙ্গ, মহিলা লিঙ্গটি আমি বেছে নিলাম, অন্যান্য হলে অন্যান্য নেবেন, পুরুষ হলে পুরুষ নেবেন। এখানে আমার আয়ের উৎস, আনুমানিক মাসিক আয়, পেশা সব কিছু নেওয়া হয়েছে। পরবর্তীতে চলে গেলাম ছবি তোলার জন্য। এখানে প্রস্তুত হতে হবে। এখানে ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে, ফ্রেমের ভেতর আপনার চেহারা থাকতে হবে, স্বয়ংক্রিয়ভাবে স্ক্যানিংয়ের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ছবি তুলুন অপশানে চলে গেলাম। এই ফ্রেমটুকুর মধ্যে খুব সুন্দরভাবে আপনার ছবিটুকু আনতে হবে। এখানে আমি ব্লার করে দিয়েছি পার্সোনাল ইনফরমেশন হাইড করার জন্য। অনুগ্রহ করে নিশ্চিত করুন বিকাশ গ্রাহক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য প্রদত্ত সকল তথ্য সঠিক, সত্য বলে গণ্য। বিকাশ এই তথ্য পর্যালোচনা এবং যাচাই করতে 48 ঘন্টা সময় নিতে পারে। অনুগ্রহ করে কনফার্মেশন এসএমএসের জন্য অপেক্ষা করুন। আমরা কিছুক্ষণ ওয়েট করব। এভাবে আমাদের মেসেজটি চলে এসেছে। আপনার অ্যাকাউন্টের পিন সেট করুন। 72 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টের পিন সেট করুন। নিচে লেখা রয়েছে, অভিনন্দন, আপনার বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সফল হয়েছে। 72 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টের পিন সেট করে বিকাশ অ্যাপে লগ ইন করুন। উপভোগ করুন আপনার বিকাশের সব দারুণ সব সেবা এবং অফারসমূহ। তো আমরা এখানে পুনরায় লগ ইন করবো। এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিয়েছি, সেটা আবারও ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পরে আমরা নতুন করে পিন সেট করব। প্রথমত 5 সংখ্যার পিন সেট করতে হবে, এটাই বিকাশের নিয়ম। নতুন বিকাশ পিন দিয়ে সেটা আবার পিন কনফার্ম করতে হবে। আমি আমার এখানে পছন্দ মতো পিন কোড দিয়ে দিয়েছি। এখন নিশ্চিতকরণে চলে যেতে হবে। নিশ্চিতকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পরে আমাদের বিকাশের নাম দিতে হবে। এখানে রয়েছে নামের প্রথম অংশ এবং নামের শেষ অংশ। যদি আপনার নাম হয় আব্দুল জাব্বার, আপনি প্রথমে আব্দুল দিলেন, তারপরে জাব্বার দিলেন। এভাবে আপনার নামটিকে সেট করতে হবে। তো আমি এখানে নামগুলো দিয়ে দিলাম। পরবর্তীতে চলে যেতে হবে। এখানে আপনি চাইলে আপনার পিকচার অ্যাড করতে পারেন, যে কোনো ধরনের পিকচার এখানে দিতে পারেন, যেটাতে আপনার ছবি তোলা যাবে। ছবি তুলে দিতে পারেন, ছবি বাছাই করতে পারেন। এরপরে আমাদের অ্যাপটি হয়ে গেছে, আমাদের বিকাশ অ্যাকাউন্ট হয়ে গেছে।
আম, প্রথমবার অ্যাপ থেকে যে কোনো অ্যামাউন্টে মোবাইল রিচার্জ করলেই পেয়ে যাচ্ছেন 25 টাকা ক্যাশব্যাক। কিন্তু তার আগেই আমরা আমাদের ব্যালেন্সটা দেখে নিই। এখানে আমরা 25 টাকা বোনাস পেয়েছি। এরপরে আমি মোবাইল রিচার্জ করেছিলাম, তারপর আমি আবারও 25 টাকা পেয়েছিলাম বোনাস হিসেবে। তো আপনারাও এভাবে অ্যাকাউন্টটি খুলুন, আপনারাও এভাবে বোনাস পাবেন। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কোন কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।